জগৎ কোনোদিন দেখছি না আমি শিক্ষিত মানুষ এইটা করতে সময় যারা করেন রাস্তার মধ্যে ফালতু গুড়িতরা খাফড়ও বালা নাই সাইয়া দেখুন যেন ফেরটি কোনো হেদা উড়া বুঝেছি বালা করে ফেরটে কোনো হাত নাই হে বেটা আবার হয় জয় শ্রীরাম কিছু বুঝছি নি না। এরা কিন্তু তান্তানোর হিন্দু মানুষ এরারে সাপোর্ট করে না, ভালো হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই যে কোরআন আল কারীম যে কিতাব, যেটা আপনারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন, কোরআন শরীফ দেখিয়ার ছোট্ট এখন কিতাব। দুনিয়ার জমিনের মধ্যে যত বই পুস্তকগুলো আছে, বড় বড় বই আছে, ডিকশনারি আছে, যত বই আপনি পড়ক্কা, ম্যাগাজিন পড়ক্কা, পড়িতে আপনার কোনো পবিত্রতা করতেও লাগবে, এলা কোনো হুকুম নাই, আদেশ নাই। আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করবার আগে, কোরআন শরীফ সইবার আগে আল্লাহর যাতে কইছেন না পাকি হালতে তুমি তেন সইও না, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। তুমি তাই যত সময় পাক হইছ না, পবিত্র নাই, অত সময় আমার কোরআন ডে সইও না। বিনা পবিত্রতায়, বিনা অজুয়ে কোরআন শরীফ সইতা না যাইজু না। কোরআন শরীফ আমরা আউরি সইতাম পারমনি, জি না, আউরি সইলে গুনাহগার হইছিম। কত সম্মানী একটা কিতাব। এর জন্য এই কোরআন শরীফ ইকান সাধারণত নাই, এই কোরআন শরীফ আমরা পড়ার এবং পড়াইবার চেষ্টা করি। দেখো একটু চিন্তা ধারণা করিয়া যে কোরআন শরীফ সকালবেলা সবাই মক্তব্য শিক্ষা দেওয়া হয়, আর এই কোরআন শরীফ মাদ্রাসার মধ্যে আবার পড়ানি হয়, কিন্তু আমরা কতটুকু লালচি লুবি হয়েছি দুনিয়ার জমিনও, আমরা কোরআন ডে গুরুত্ব না দিয়া দুনিয়ার যে শিক্ষা যেটা ওটার উপরে অধিকাংশ গুরুত্ব দিলাইছি। আমরা মারাত্মকভাবে দিছি, যেটার তুলনা নাই, এত মারাত্মক। মানে আমরা বেশি গুরুত্ব দিছি দুনিয়ার লুব ফড়িয়া, চিন্তাত ফড়িয়া দুনিয়াবির বেশি আমরা গুরুত্ব দিলাইছি। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দেখো আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহর যাতে হইত্রা তুমি তাই, আমি আল্লাহর যাতে তোমাদের দান করছি, জমিনও বেশি বেশি যতটুকু দান করছি, এরপরেও তুমি তাই লুব ফড়লাই, লালসর মধ্যে ফড়ি গেলাই। আমি যতটুক দিছি তোমাদের এটা কি বেশি, খালি বেশি বেশি করার লাগে তুমি তাই দুনিয়ার জমিনও লালস ফড়ি গেলাই। বেশ পাইয়া পাইয়া আমরা কইলেন বেশ খাইয়া খাইয়া লালচি হয়ে গেছো। তুমি তাই বেশ পাইয়া, বেশ আরাম করিয়া, বেশি তুমি তাই আরামর সহিত ফড়িয়া তুমি তাই খালি বেশি লুব পড়ি গেছো দুনিয়ার জমিনের মধ্যে। এমন লুব মানুষ পড়ছেন, এমন পর্যায়ে গিয়া পড়ছেন, হজরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসের ইবারত, লাউ কানা ইবনে আদম। উবাই ইবনে কাবে কইতরা, লাউ কানা ইবনে আদম ওয়াদিম মিন যাহাবিন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা, আদম জাতির অত লুভ, জঙ্গল পরিমাণ যদি শোনা হয়ে যায় তবুও আদম জাতিরা লুভ ছাড়তে পারতো না। হইবা আরেক ফাড় যদি ওই যেত ভালো হইল। ইলা মানে লোভ আমরার মধ্যে হইতে আদমর অত লোভ। লাউ কানা ইবনে আদম ওয়াদিম মিন যাহাবিন, ইনো জঙ্গল দি মুরাদ লইছন, আর কোনো এবারও তো আনছন যে জবল মুরাদ লইছ, মানে ফাড় পরিমাণ শোনা হয়ে গেলে গিয়া মানুষের লোভ ছাড়তে পারতো না। চাইবা আরও তুড়ারে ফাড়র লাগান যদি ওই যেত শোনাতে আরও ভালো হইল হলে। ইলা মানে খোয়া হয়েছে উদাহরণ। হাসাও দৌলত আল্লাহ হোমক বেশক দিছে, আমরা খালি আরও লাগে আরও লাগে আরও লাগে, আমরা দুনিয়ার চিন্তা দুনিয়ার লোভর মধ্যে পড়ে গেছি। কিন্তু হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহ কইতরা তোমার তান সামনে কবর তুমি তান যাইতে লাগবো, এই কবর তুমি তান আইতরা, সব কিন্তু কবর আইতরা, খালি দুনিয়া দুনিয়া কইতরা, দুনিয়ার লালসর মধ্যে ফরস, কিন্তু সব একবার কবর আইবাই। কবর গিয়ালে আর দুনিয়ার কিচ্ছু খাম দিবনি কোন চায়, জি না, আপনি গিয়ালে আমি গিয়ালে ওলা
আর কিচ্ছু খাম দিত না। ও আমরা কতটুক দুনিয়ার জমিনের মধ্যে আমরা লুবো পড়ছি, কতটুক দুনিয়ার জমিনের মধ্যে আমরা অগ্রসর হয়েছি, নিজে নিজে আমরা বিবেচনা করতাম। যেমন সাপোজ হইল গিয়া দুনিয়া লিয়ে চিন্তাত পড়ছি কিলা, যদি আজকে আপনার আর মসজিদের ইমাম সাহেব যদি গিয়া কইন বলে অবাব তোমার একটা বাচ্চারে তুমি দেখিছেন একটা মাদ্রাসাত দিলাও দিনী দরজগাত, যে কোনো একজন মিয়া সাহেবে গিয়া যদি কইন বলে তোমার ছেলেটা মাদ্রাসার মধ্যে দাও, এইভাবে দেখবা খোয়ার পরে অনেকে দুনিয়ার লুবর মধ্যে পড়িয়া চিন্তাত পড়িয়া মাদ্রাসাত ছেলে দিতে রাজি নাই। কারণ আমার ছেলে বড় হওয়ার পরে বিদেশ যাইব, রুজি রোজগার করব, হয়তো ডক্টর বানাই লাইতাম পারি, ইঞ্জিনিয়ার বানাই লাইতাম পারি, আমার ছেলে অধিকাংশ টাকা পয়সা রোজগার করব, আমি সুখী হয়ে যাইমু। এইভাবে দুনিয়ার লালসর মধ্যে পড়িয়া লোভর মধ্যে পড়িয়া প্রায় মানুষের দিল ওটা থাকার কারণে মানুষের ইসলামিক লাইনে আখেরাত পাইবার লাগিয়া আল্লাহর কোনো বন্ধ হলে এই যে দিনে ইসলামের প্রতি মানুষ কখনো অগ্রসর হইত্রা নাম। দেখুন জানি একটা উদাহরণ, দুনিয়াত মাদ্রাসাত বাচ্চাইন পড়াইলে মসজিদেও বালা দিলে ইনো খরচ আমরা খালি কম দিলে ওই যায়, আর যেটা বাটো পড়ে অগুনও দেই না। আর স্কুলও যেটা পড়ে বড় বড় স্কুলও কলেজ প্রাইভেট স্কুলও যেটা পড়ে আমরা এই সময় দিতে সময় খরে দি যাইনি এখন চাই জি না, এই সময় খরে দি নাই, যেটা লাগে আমরা খালি দিয়া, যেটা লাগে আমরা দিয়া। আমরার খালি দুনিয়া, আমরার খালি দুনিয়া, খালি দুনিয়া। যেমন ওনও যদি কেউ একটা মহফিল আয়োজন করে ওইনো আমরা নাই, আমরা দুনিয়াদারি খালি ব্যস্ত। আজকে মহল্লাত খাস খাম চলের, এটা খালি ই মহল্লা দিয়ে উদাহরণ দিয়ার না, সব মহল্লাত আমারও আমছে আর মহল্লাত কোনো সময় ডাক দিলা ইমাম সাহেব হোক বা গ্রামের কমিটির মানছে তুড়া খাজ আছে, একটা দিন আপনারা তুড়া আক্কু আসাইন মসজিদ তুড়া সারাই বেরিয়া কাম কান করলিম, আমরা কয়জন নাই হোক কমিটির মানুষ বিপদী নাই, কমিটির মানুষ আর নাই, আর দুই একজন আসত 365 দিন যার যারি ব্যস্ততায় ও 364 দিন যদি ব্যস্ততা আদায় করিয়া একদিন যদি আল্লাহর গড়র ডাকে যদি আমরা সাড়া দেই না, তো আমরা সারাও অটোমেটিক বুঝিলাম সারাও দুনিয়া লিয়ে ব্যস্ত। ই আল্লাহর গড়র দাঁড়িয়ে দিও না, আল্লাহর গড়র মানে দয়া মায়া ইকানোর প্রতি দিলি মায়া আপনার আমার কাছে নাই। একটা দিন আল্লাহর গড়র খামে আমরা আগ বাড়িতাম পারি না, একটা দিন মসজিদের মিটিংর ডাক পড়লে আমরা আই না, মাদ্রাসাত একটা দিনের রাস্তার মাদ্রাসাত মিটিংর ডাক পড়লে আমরা আই না, তে আমরা আখেরাতর কোনো চিন্তাও নাই। আমি কইয়ার আমরা সারা দুনিয়ার লালসও পড়ে গেছি, সারা লুবো পড়ে গেছি, সব দুনিয়ার লুবো। প্রায় ফ্যামিলির মধ্যে দেখবা সন্ধ্যার বেলা সকালবেলা গার্জেন যারা আছেন এরা তাদের সন্তানাদি অকলরে আদেশ করয়, ফড়ার মধ্যে বসার লাগি আদেশ করয়, মাস্টারে যে ফড়াগুলা দিছন ফড়, হাফিজ সাবে খরক্কা, আলিম সাবে খরক্কা, গ্রামের কোনো মানুষে খরক্কা, তিলাওয়াত করতে সময় কোনো বন্দায় নিকটে যদি বসিয়া যদি কোনো বন্ধ হলে যদি মনোযোগ দিয়ে সওয়াবের উদ্দেশ্যে যদি তিলাওয়াত শুনে, আল্লাহর রসুলে ফরমান তিলাওয়াতকারী যে ব্যক্তি তিলাওয়াত করডা যতটুক সওয়াব শূন্যওয়ালার ততটুক সওয়াব আল্লাহ আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। বাড়িন তো বরকতান হিসাবে কোনো মুসিবত পড়ছেন মানুষে কোরআন খতম করায়, তুরানগর গ্রামও অনেক খতম হয় আমি জানি, কোরআন শরীফ খতম করায় এমনি ইসালে সওয়াব হিসাবে খতম করায়, কোনো বরকতান হিসাবে খতম করায়। ইমাম সাহেব হল দাওয়াত দিলাম, খেনে আমরা দাওয়াত দেই বলে আলিম সাহেব, কারি সাহেব, হাফিজ সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব এরারে আমরা দাওয়াত দেওয়ার তৈল গিয়া এরা কোরআন শরীফ খান রেইস আছে, জবানি আছে, স্পিডে পড়িতে পারবা, অতএব শুদ্ধ করি কোরআন শরীফ এরা পড়া জানন গতিকে দাওয়াত দিয়া নিয়ে পড়ায়। কিন্তু আমরা ও বাড়ির মালিক ও গ্রামের মানুষ আমরা গিয়া বাইরে অনেক গল্প করি, বিভিন্ন কাজে সময়ের অতিবাহিত করি, আর কিন্তু আমরা মনোযোগ দিয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ আমরা তিলাওয়াত শুনিয়ার নাম। তিলাওয়াত শুনলেও সব আমরা অন্য গল্প নিয়ে মগ্ন। তিলা মাঝে দিয়ে কই মেসা খতম পড়ি গেছি ওলা কই মানে দোয়া হয়ে যেত ওলার হায় রে আমরা তিলাওয়াত শুনি না, দুঃখ লাগে গিয়া।
তিলাওয়াত আমরা শুনতে চাই না। এর লাগি বাচ্চাইনতে কোরআন শরীফ তিলাওয়াত শিখছন, তারারে তিলাওয়াতর আদেশ আমরা করতাম। আমরা প্রত্যেক মুসলমানের বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত ওই তো যে যে বাড়ির কোরআন শরীফ তিলাওয়াত হয় এই বাড়ির ঘরের মধ্যে রহমত বরকত আল্লাহ নাজিল করেন। আর যে মানছে জীবনে দায়ম করে লিব সূরা ওয়াকিআ, জীবনে দায়ম করে লিব মাগরিব বাদে সূরা ওয়াকিআ ফারসুন নেশা বাদে, এই মানুষে অভাব কি জিনিস তার জীবনে বুঝতো না। সুবহানাল্লাহ। সূরা ওয়াকিআ তিলাওয়াত যে সূরাটার এত ফজিলত। আর ফজর বাদে সূরা ইয়াসিন শরীফ বলা আমরা তিলাওয়াত করি, যে ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে কত সওয়াব। রাসূলুল্লাহ ফরমায়েন ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনু ইয়াসিন। মানুষের জেলা কলব আছে, কোরআনের ওলা কলব হইলগে সূরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, কেউ যদি সূরা ইয়াসিন শরীফ যদি তিলাওয়াত করে কাতাবাল্লাহু লাহু বিকিরাতিয়া কিরাতিল কুরআন ওয়া 10 মাররা। একবার কোরআন শরীফ তিলাওয়াত, একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব। বুধবাইতরা আর এক খতম করাইতে 6 জন মেসাব দাওয়াত দেওয়া লাগে, 8 জন মেসাব দাওয়াত দেওয়া লাগে, 10টা কোরআন খতমের সওয়াব আমরা পাইলি। আর সূরা ইয়াসিন শরীফ যদি আমরা পড়ি, আর ফজর পরে সূরা ইয়াসিনের হুকুম আইছে ফজিলত পেশ। সূরা ইয়াসিন শরীফ ফজর পরে পড়িলে দোয়া মকবুল, সূরা ইয়াসিন শরীফ ফজর পরে পড়িলে বরকত বেশ এবং দোয়া মকবুল, বন্দাদের দোয়ারে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। আর মাগরিব পরে যদি সূরা ওয়াকিয়া যদি আমরা তিলাওয়াত করি, এই কোরআন শরীফ যেটা শুদ্ধ করে পড়িবার জন্য বিভিন্ন জায়গার মধ্যে দারুল কিরাত আছে, কোনো মাদ্রাসার মধ্যে কারিয়ানা একটা সাবজেক্টও আছে। আর বিশেষ করিয়া রমজান মাসের মধ্যে কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার লাগে আছে দারুল কিরাত। কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার একটা সুবর্ণ সুযোগ। বাচ্চান্তর একটা টাইমে কোরআন শরীফ পড়ার লাগে, শুদ্ধ করে পড়ার লাগে হারিয়ানার মধ্যে দেখবা রমজান মাসও এত ভালো একটা সুবর্ণ সুযোগ। কিছু মা বোন হকলে মেয়ে সন্তান হকলরে দিন না খাজ খামর লাগিয়া একটা টাইমে কিছু সময় দেওয়ার চেষ্টা করক। আপনার মেয়েদের কোরআন শরীফ খান দয়া করে শুদ্ধ করায়, ছেলেদের একটু গুরুত্ব দিয়া কোরআন শরীফ শুদ্ধ করায়। নমাজের মধ্যে মূল হইল গিয়া কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করা। তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব, নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত করা হইল গিয়া ওয়াজিব। এর লাগে কোরআন শরীফ শুদ্ধ হইতো কোরআন গলত করিয়া সারা জীবন অবহেলার সহিত নমাজ পড়িমু, আমার জীবনে নমাজ পড়িমু সেই নমাজ তাকে কোনো ফায়দা পাইতাম নাই। কোরআন শরীফ যদি বারবার গলত করিয়া জেলা মনে হয় অবহেলা করি নমাজ পড়িমু, কোনো ফায়দা পাইতাম নাই। নমাজ ও কোরআন শরীফ তিলাওয়াত ওয়াজিব, পড়তেও লাগবো। নমাজও ইলা হুকুম নাই বলে একজনে তিলাওয়াত জানেন না, খালি তকবির দিলে হয়ে যাব, এটা হইলেও জানাজাত সাইরো তকবির দিলেই লই যাব, এগুন যদি পড়িছুন না একজনে। কিন্তু নমাজও আপনার কিরাত তিলাওয়াত করতেও লাগবে, সূরা ফাতিহা পড়তেও লাগবো, অন্য একটা সূরা মিলাইতে লাগবো, তো সারা ওয়াজিব। আর নমাজও যদি কোরআন শরীফ তিলাওয়াত হয় না, নমাজ আপনার ওইতেও নাই। আর ফাতিহা না পড়লে অন্য লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, কখনো হইতো না, এর জন্য নমাজ নাই, বাতিল। যার কারণে কোরআন শরীফ এটাই লোকে শুদ্ধ করি আমরা জীবনে আমরা পড়ার চেষ্টা করতাম, শুদ্ধ করি পড়ার চেষ্টা করতাম। যেমন সারা বৎসরের মধ্যে 11 মাস সপ্তাহবারে আমরা খালি জমা হই, আর জমা হই না একমাত্র একটা মাস আমরা জমা হই, রমজান মাস। আমরা তাড়াউড়া তাকে তেরাবি উইতিরের পরে দেখা যায় ইমাম সাহেবের দোয়ার লাগি পুরা মসজিদ মানুষ পাইন না। মানুষ যাইন কি বেশিরভাগ ওলারা, বেশি অংশ যাইন কি বা অর্ধেকও যাইন গিয়া, ও তাড়াউড়া লাগে যাই কি। আমরা যদি হই তাহলে ইমাম সাহেবে ফড়াইবা, আমরা হই না, গতিকে ইমাম সাহেবে ফড়াইন না। কারণ ইমাম সাহেবের ডর আছে, বেশি যদি অত লম্বা নমাজ পড়াইছেন আর এখন যদি কিরাত শুদ্ধর লাগি আরো মস্ক লাগি যায়, ফিতনাই যাইবা, কইবা ইমাম সাহেবে আরো নয়া আরম্ভ করছেন একটা, কইবা আল্লাহ ইমাম সাহেবে নয়া আরো একটা আরম্ভ করছেন, উপায় নাই, আর না যারা যান না কইবার। সারাই যদি কই মেসাব বাচ্চাইনতে শুনছি দিনও দারুল কিরাত পড়েন, কোরআন শুদ্ধ করেন, আপনি আমদারে প্রত্যেক দিন রায় সুরে গো মশ দেখবা, 2টা সূরা মশ দেখবা,
ও দেখবা ইমাম সাহেবে দিবার ইমাম সাহেব হলে অনেক জিনিস ফাজিল ফড়া আজকাল বর্তমান যুগে মহল্লাইন তো হড়ইন না সব জানা আছে, কারণ আমরা সময় কম, ব্যস্ততা বেশি বাড়াইলে মানুষের বিরক্ত আই হয়, লম্বা দোয়া করলেও বিরক্ত আই হয়, লম্বা কিরাত পড়িলেও বিরক্ত আই হয় মানুষের, বেশা বেশি লম্বা দোয়া করলাই, বেশা বেশি লম্বা কিরাত দিলাই, কিরাতর কারণে যারা যান না এই অবস্থা আমরা বর্তমানে, যার কারণে ইমাম সাহেব হলে যদি ফাজিল কোনো আইটেম বাড়াই দেয় তাই তো বালার লাগি বাড়াইছেন, কিন্তু মহল্লাত বেড়া লাগি যায় কিছু সংখ্যক মানুষের কাছে। গতিকে রমজান মাস যদি কোরআন শরীফ খান যদি আমরা শুদ্ধ করিলাই সারায়, তাহলে আমরা কমসে কম সূরা গুণ আলাম তারা পর্যন্ত সূরায় ফিল পর্যন্ত শুদ্ধ হয়ে গেলে বাস কাফি, আমরা নমাজ শুদ্ধ হয়ে যাব গিয়া। নমাজের মধ্যে হইল গিয়া কিরাত সহি আসর, কিরাত আমরা সহিত প্রায় মানচত্ব পড়িত্রা তাব্বাত ইয়াদা বিলা বিমত পড়িত্রা ইলা লীলাও পড়িত্রা বেজান মানুষে পড়িত্রা দৌড়াইলে বা আখতা শুনলে মাঝে মধ্যে বোঝা যায় কোরআন শরীফের মধ্যে অসংখ্য গলত রয়ে গেছে। কোরআন শরীফের ফলার শেষ নাই, বলে ফলা শেষ হয়ে গেছে গিয়েও শেষ ইলা নাই। এই কোরআন শরীফ অক্ষর পরিচয় করিয়া জোড়া লাগাইয়া ফড়া, তারপরে হইল গ্যাম রিডিং আমরা ফড়া শিখলাম। ইকান হিফস বিভাগ আছে, হিফস করা মানে হাফিজ চাওয়া, ওখান শুদ্ধ করি ফড়ার লাগে কারিয়া না। কোরআন শরীফের বিভিন্ন তর্জে ফড়াইবার লাগে। ইমাম সাহেব বহু বৎসর তাকি আসত, ইমাম সাহেব রাখতে সময় দেখছেন নানি সারার খেয়াল হইল গে ইমাম সাহেবের ফড়াটা সুন্দর হইত। আমরা সহির মাতে হইতো না, দেখছি সহি কেন না ফড়া সুন্দর আছে নি বলে জিও জিও সহি আছে, ইমাম সাহেবের ফড়া সহি আছে, তবে আমরা আগে কোনটা ফড়া সুন্দর নিরুম হলার আমরা হইল কি সুন্দর বুধবাই ত্রাণী সুন্দর কত অ্যাডভান্স সারার আগে কত সুন্দর। আইজ আপনারা বাড়ির যদি মিলাদ শরীফ যদি ফড়া নিয়ে সবর কণ্ঠ আল্লাহ সুন্দর দিছেন না, 5 জন মেসাব গেছেন দেখবাই 2 জনে ফড়িছেন তেনতানোর গলার সৎ সুন্দর হব, এরা ফড়িছেন হইবার আর তো গলার আওয়াজ সুন্দর নাই, বাকি 3 জনে ফড়িছেন সুন্দর আওয়াজ হইবারে ও এরা ফড়ক বড় বালা লাগে, এর লাগে সৎ যেটা আওয়াজ যেটা এটা সবাই কিন্তু সুন্দর পছন্দ করেন, সবে পছন্দ করেন। এর জন্য আল্লাহর বন্দেগান দেখো বিশেষ করিয়া সৌদ যেটা আওয়াজ রে আল্লাহর রসুলেও পছন্দ করলাম। আমার নবীর এক মায়ার সাহাবী আসলাম হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তান গলার সৌত্রে গলার কণ্ঠরে আল্লাহ এত বেশি সৌন্দর্য দান করলা। আল্লাহর রসুলে হাসান বিন সাবিত রে কইতা সাবিত তুমি কি করো শের পড়ো। হাসান বিন সাবিতে আল্লাহর রসুলের নিকটে তাকিয়াও দাঁড়াইয়া তাইন রসুল্লাহর শানো শের পড়িছেন। আল্লাহর রসুলে একটা দিন নিষেধ করছেন না, কইছেন তুমি ওলা পড়িও পড়ো। ও নবীজি শানো আমরা শের পড়ি দেন, শের আসার পড়ি নানি, নবীজি তো মানা করছেন না, নিষেধ করছেন না। নবীজি কইছেন হাসান বিন সাবিতর গলার কণ্ঠ তো সুন্দর আসলো, এর লাগি দেখক্কা রসুল্লাহর আর এক সাহাবী হজরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গলার সৎ গলার আওয়াজ বড় সুন্দর আসলো। হজরতে বিলালে আজান যখন দিতা, আজান বড় সুমধুর কণ্ঠে আজান দিতা। হজরতে বিলালে আজান দেওয়ার পরে মানুষ মুগ্ধ হয়ে যাইতা, মানুষ পাগল হয়ে যাইতা রে বিলালে আজান দিছন। এর লাগে মানুষ বিলালের আজান শুনিয়া দৌড়াইয়া মসজিদের দিকে আইতা। এর জন্য আজান ও ব্যক্তির দেওয়া খান বেহতর, যার গলার সৎ মোটামুটি সুন্দর আছে, কণ্ঠ সুন্দর আছে, এন সুন্দর করিয়া আজান দেখুয়া, এন সুন্দর করিয়া আজান দেখুয়া। আজানোর কণ্ঠ আজানোর সৌতলা সুন্দর হইত, আজানোর সৌত সুন্দর হইত। ও আজকে আপনার মসজিদও আজান যেন সুন্দর করিয়া দিবা, ও মানুষে কইবার বড় সুন্দর এক আজান দিছে, খার ছেলে জানিয়েন না, না কোন কুটুম না কোন মাদ্রাসার ছাত্র দেখিয়াই অটোমেটিক মানুষের মনে আই যাব খান। সৌত্রে হকলে বালা ভাই, আওয়াজরে হকলে বালা ভাই। কোনো বক্তায় যদি বয়ান করেন সৌত বালা থাকে তাহলে মানুষের বালা লাগে, বেশি বালা লাগে। কিন্তু সৌত ছাড়াও যদি বক্তব্য দেন কোরআন হাদিস থেকে আলোচনা করেন ইকনাই নওয়াজ আর আওয়াজ দিয়া সুন্দর করে কইলে ইকনাই নওয়াজ,
ওয়াজের মধ্যে কোনো বেশকম নাই, তিলাওয়াতের মধ্যে ওলা বেশকম নাই, আজানের মধ্যে বেশকম নাই। একমাত্র মানুষের মধ্যে মজা লাগে, বালা লাগে কোনটা বলইল গিয়া সৌত। এর জন্য কোরআন শরীফ যত সুন্দর করিয়া আওয়াজ দিয়া একজন মানুষে পড়িব, তত মানুষের দিলের মধ্যে আসর পয়দা হইব, কোরআনের প্রতি মহব্বত পয়দা হইব, মানুষ কোরআনের প্রতি আকৃষ্ট হইব। এর জন্য আল্লাহর বন্দেগান আজকে যেন কারি সাবকলে এক একজন এক একটা লেজায় কোরআন শরীফ পড়িবা, দেখবা কোরআন শরীফ পড়িতে সময় সুন্দর করে সৌদ দিয়া সহি শুদ্ধ করিয়া লেজা দিয়ে কোরআন শরীফ যখন পড়িবা, এই কোরআন শরীফ শোনার মধ্যে অটোমেটিক্যালি একটা মজা লাগি যায়, অটোমেটিক একটা মজা আইব। যার কারণে কোরআন শরীফ তিলাওয়াত করতেও সুন্দর হইতো, কোরআন আজান দিতে সময় সুন্দর করে আওয়াজ দিয়ে আজান হইতো, এটার প্রতি আমরা খেয়াল করতাম। যার কারণে বিশেষ করিয়া কোরআন শরীফ আল্লাহর কালাম আজিম কিতাব, ওখান আমরা সারায় ওখানোর প্রতি খেয়াল করতাম, সারায় খেয়াল করতাম। বাড়িয়ে করে কোরআন শরীফ খান আমরা সবর তিলাওয়াত হইতো, সবে বাড়িয়ে করে কোরআন শরীফ তিলাওয়াত করতাম। যদিও আমি কোরআন শরীফ তিলাওয়াত জীবনেও করিয়াম না, বছরকে বছর যার কোরআনের কোনো ক্ষতি হইতো নাই, ক্ষতিওর আমার, আমি কোরআনের এহানতি করিয়া আস্তা বছর যদি পড়ি না, এখানটে যদি সম্মান করি না, কোরআন শরীফের কোনো কমি হইতো নাই। এখানটে আল্লাহ হেফাজত করে লইছ। আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কোরআন শরীফরে আমি দুনিয়ার জমিনের মধ্যে অবতীর্ণ করলাম, নাজিল করলাম, আর সেই কোরআনের হেফাজতকারী হইলাম গিয়ে আমি আল্লাহ। এই কোরআন যদি কোনো বন্দা বান্দিরা তুমি তাই যদি হেফাজত করো না, তিলাওয়াত করো না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই কোরআন শরীফরে হেফাজত করি লাইছি। কোরআনের কোনো কমি হইতো নাই, কোরআনের কোনো ক্ষতি হইতো নাই। কোরআন তিলাওয়াত করবা মজা ভাইবা দেখবা। আজকে সৌদি আরব যায়, মিডিল ইস্ট গেলে দেখবা মিডিল ইস্টর মানুষে কোরআন শরীফরে বেশি তারা তিলাওয়াত করে বেশিরভাগ। আমি নিজে দেখছি ড্রাইভারের বক্স থোয়া কোরআন শরীফ অবসর সময় ছোট্ট কোরআন শরীফ বার করিয়া তিলাওয়াত করে। দুই জিনিস দেখলাম আরবিদের মধ্যে, আরবি মানুষের মধ্যে দুই জিনিস, এরা কোরআন শরীফ বড় তিলাওয়াত করে আর নমাজের বড় পাবন। বেশিরভাগ ইটা ফাতলা পাইবা একগুড়া নমাজও থুড়া, এটা কম বয়সী একটা ভয় আবার বুঝরা না ফাতলা, এটা হিসাবও আনা যায় না, খুব কম হলতা হইবা গিয়া 5%। 107 জন বারইবা যেন এরা নমাজও কিছু ত্রুটি করডা, কিন্তু 95 জনে তারা নমাজ পড়ে, নমাজ ছাড়ে না। আমি নিজে দেখতে পাইলাম আমরার দেশ দেখুন জানি ড্রাইভার যারা আছেন আমাদের হিন্দুস্তানের মধ্যে, ড্রাইভার হলে কোনো সময় প্যাসেঞ্জার ডে প্রস্রাব পায়খানা করাইবার জন্য নিয়ে গাড়ি পাম্প নিয়ে থামায়, পেট্রোল পাম্প নিয়ে থামায়, তাও প্রস্রাবখানা যেগুলো আছে বড় খারাপ নোংরা দাঁড়াইতো অবস্থায়, আবর্জনা নোংরা। সৌদি আরব যেটা মিডিল ইস্ট ইসলামিক কান্ট্রি, এমন সুন্দর সেই দেশের সিস্টেম, যত পেট্রোল পাম্প আছে প্রত্যেকটা পাম্পের মধ্যে দেখা যায় নমাজের সুব্যবস্থা আছে। সব পেট্রোল পাম্প ছুটো, মনে করলে ও মসজিদের অর্ধেক হইব ওলা রুম এখান, কোনো আরও তোরা ছুটো, নামাজ বড় হইতো। ড্রাইভারে গাড়ি থামায় আর নমাজ পড়ে, প্যাসেঞ্জার ডে নমাজ পড়াইলায়। মক্কা তাকে মদিনাত যাওয়ার সময় খোয়া লাগে না, ড্রাইভারে মসজিদ দেখিয়া দাঁড় লাগায় নমাজ পড়ায়, সেও দেখছি নমাজ পড়ে। আমাদের দেশে শত শত ড্রাইভাররা নিজের নমাজের খবর নাই, প্যাসেঞ্জারের নমাজের খবর নাই। আচ্ছা, প্যাসেঞ্জার গাড়ি গণতন্ত্র দেশ, সেই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সকল আসত, গাড়ি আল্লাহর গড়ের প্রতি তাদের এতেকাদ, সেই আল্লাহর গড়ের অংশ হইল গিয়া, সেই কাবা গড়ের অংশ হইল গিয়া গ্রামের জামে মসজিদ। আজকে যদি এই গড়ে যদি আমি দিল দিয়া অন্তর দিয়ে যদি মায়া করি না, তে হি গড়ের ডাল লইতাম গিলা, অন যদি ক্ষতি করি, ক্ষতি হইব না কোন যায়। প্রথমে গ্রামের জামে মসজিদ দেখান কাবা গড়ের এক অংশ,
ওখান তার দিলের মধ্যে আপনার আমার জায়গা দিয়ে সেই মসজিদের খেদমত পাবা আরম্ভ আমরা করি। ও মসজিদে আসি মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন। একটা চ্যাপ্টার আমি পাইলাম, তাই নিজে বর্ণনা করছেন। হইছেন কোনো মানুষে যদি তার মুসিবত পড়ে গেছে, আল্লাহর বন্দায় বড় কষ্ট করে, খান্দের আল্লাহর কাছে দোয়া করে, তবে গড় না খান্দিয়া খান্দক অসুবিধা নাই, ঘর তাকে গিয়া যদি মসজিদ গিয়া যদি খান্দিলায়, ই খান্দন আল্লাহ তার বড় জলদি শুনিলাইন। সুবহানাল্লাহ। গড় তো খান্দিতরা কইতরা মসজিদও যাও গিয়া খান্দক, কারণ ইকান জেলা পবিত্র পাক সম্মানী জায়গা। নিজের গড় তুইলা না ওলা নুকঞ্চায় যত সুন্দর করে আলিশান বিল্ডিং বানাই টাইলস লাগায়, কিন্তু মসজিদের সমতুল্য হইতে পারবো নি, না তুলনাও নাই। এই যে মসজিদ যেটা আছে জানিয়া রাখা বাবা, মসজিদ যদি কোনো বন্দা হল যদি আসিয়া যদি খান্দে, ই খান্দন আল্লাহ বেশিরভাগ শুনিলায়। আর গ্রামের জামে মসজিদ যেখান আছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, ওয়ায়াতর ব্যাখ্যার মধ্যে লেখছেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম, যারা মানুষে আল্লাহর গড় জানিয়া দিলি হিসাবে তার দিল দিয়া, আল্লাহর গড়ে দিল দিয়া বালা পাইবার গড়ের খেদমত করব, আল্লাহ তারে জমিনও সম্মানী বানাইবা। আর কিয়ামতের দিন সেই বন্দা সম্মানিত হইব, জান্নাতি হইব। সেই আল্লাহর ঘরে কিয়ামতের দিন যারা মসজিদের প্রতি দিলি মহব্বত রাখবা, মায়া রাখবা, এইভাবে আল্লাহর বন্দারে আল্লাহর ঘরে কিয়ামতের দিন সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد الله سيدنا وعلى آل مولانا اللهم যাই হোক, এর জন্য বিশেষ করিয়া কোরআনের প্রতি আমি উদাহরণ দিলাম যে আহলে আরবর মানুষ দিয়া, আহলে আরবর মানুষের কতটুক মহব্বত কোরআনের প্রতি আর নমাজের প্রতি কতটুক আগ্রহী, আল্লাহ তারারে বড় সুখ শান্তিতে রাখছে, বড় সুখ শান্তিতে তারারে আল্লাহ খাওয়ার সালার। কারণ তারা দেখছি দুইটা জিনিসের প্রতি বড় খেয়ালি, নমাজ না পড়লে বড় নফরত করে। কোনো মানুষে নমাজও রক্ত হয়ে গেছে, নমাজ পড়েন না, কোনো মানুষে নমাজ না পড়লে বড় নফরত করে। কোরআন শরীফের প্রতি তারার অত বেশি তিলাওয়াত আগ্রহী, অত বেশি মজা। আমরা দুই জিনিসের পিছনে আমরা পড়ার কারণে আজকে আমরা বরবাদির পথে, ধ্বংসর পথে। আমরা ইসলাম ব্যাপারে আমরা অনেক অজানা জিনিস আছে, এগুলা জানার আমরা দরকার আছে। মানুষের জানার শেষ নাই। জানতা, জাননেওয়ালা ব্যক্তির কাছে যাইতা, গিয়া বুঝতা, জানতা। আল্লাহ হইতরা বন্দারে কাল্লা সাউফা তা'লামুন, না না তুমি তাই জানরায় না, তুমি তাই ইয়াকিন বিশ্বাসে জানার চেষ্টা করো ফিরিয়া। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। কারণ আল্লাহ কইতরা তুমি তাই জানরা না, জানো কিন্তু ইয়াকিন বিশ্বাস রাখিয়া তুমি তাই জানো, ওলা তোমার তানোর মধ্যে ইলিম হইতো, ওলা জানো হইতো, যে জানায় তোমার ফায়দা দিত, জানার পরে এটার থেকে ফায়দা তুমি তাই পাইতা। বিশেষ করিয়া আমরা জানার অনেক জিনিস অজানা আছে, আমরা জানার যাই আর না, আর জানলেও কিন্তু এটারে ইয়াকিন বিশ্বাস করি আমরা আমল করি আর না। আকসর আলিম হলে কইতরা মাসলা হইল গিয়ে বৎসরে একদিন দেখকা কুরবানি আয়, কুরবানি তো বৎসরে একদিন।
এই সময় কুরবানি বেশি দিতা, কুরবানি দেওয়ার সওয়াব বেশ। আকিকা সারা বছর দিতে পারবা। আমরা সারা আকিকা জমাইয়া রাখি দেই, খালি কুরবানির বদলা, খালি কুরবানির মৌসুমও খালি আকিকা আমরা দিয়াম। দেওয়া জায়েজ আছে, কিন্তু আমরা সারা জমাইয়া রাখি দেই না আকিকা। কুরবানির সময় আস্তা বছর দেই না আকিকা দেওয়া শূন্য। ছাগল দি দেখবা, বড় জন্তু দি দেখবা, কোনো বাধা নাই। কিন্তু আমরা এই সময় সওয়াব যেন সবথেকে বেশি কুরবানি, এটার প্রতি আমরা খেয়াল নাই। আমরা খালি আকিকা লিয়া ভাগল। আমরা আকিকার উপরে অধিক গুরুত্ব দিই, কুরবানির উপরে যেটা ওয়াজিব এটার উপরে আমরা গুরুত্ব দিয়ার না। প্রায় মানুষের উপরে হজ ফরজ হয়ে গেছে গিয়া, মানুষের ধারণা মাসলা জানের না, বুঝের না। আল্লাহ কইছেন জানো তুমি বালা করি, একিন বিশ্বাসে তুমি জানো। মানুষে ঘর হজ যাইতাম, 5 লাখ টাকা খরচ করতাম, 1 লাখে উমরাত গেলে তো আল্লাহর গড় তো দেখি, আর মদিনাও তো আমি দেখিলাই, আর জিয়ারত তো করিলাই, আর যেটা দেখবার তো দেখিলাই। আর ও বাবা তোমার চৌক আছে, ঠিক আছে দেখবাই, কিন্তু এখান জানিয়া রাখো বালা করে হজর মৌসুম যে হজ যেটা আছে, এই হজর কতটুক ফজিলত এবং কতটুক গুরুত্ব, এই ফরজর কতটুক মাহিত্য আছে, এখানে আমি জানার যাইয়ার না হইয়ার 1 লাখে ওই যার চলো আমরা যাইতাম গিয়া। ওলা চলেন না বর্তমানে ওই যে 1 লাখে ওই যার, ইয়া আল্লাহ আস্তা গোটা ফ্যামিলি যাই আর কি 5 জনে 5 লাখে। আরে কিয় দেবা এটা মেসা হলে কইতাম, এটা বুঝতে না হলটাও তো সমান হইতরা। ইজের ফরজর কতটুকু গুরুত্ব ওখান জানার লাগি বুঝতে। আমার উপরে জাকাত ফরজ হইছে নি, রোজা মাস মেসা ওর কাছে গিয়া হকা মেসা ওলা ওলা ব্যাপার। আলিম সাহেব আসন, ইমাম আলিম সাহেব মসজিদও রাখা, জিজ্ঞাসা করেন না ফরজ হইছে নি আমার উপরে জাকাত, আমার উপরে হজ ফরজ হয়েছিল, তা ব্যাপারে তোরা জানক কোয়া, জিজ্ঞাসা করক কোয়া। এটা আমরা জিজ্ঞাসা করার যাই না, জানলেও কোনো সময় আমল করি আর না না আমল করিয়া আমরা বরবাদির পথে যাইয়া। আমরা খালি লুপ লালস, খালি বাড়িতো, খালি সম্পদ হইতো, খালি বাড়িতো, একেবারে সোনার হাড় হয়ে গেলে বুঝাইবা আরে হাড়র মালিক হয়েছে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে আনছেন, মুসনাদে আহমদের হাওলা আনছেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর খাসে এক সাহাবী গেছেন, যার নাম আবু আব্দুল্লাহ শখীর রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাই গিয়া কইত্রা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার খেদমতে আইছি একটা জিনিস বুঝার লাগি, জানার লাগিয়া। ইয়া রাসূলুল্লাহ, আদম জাতির লালস সম্পর্কে আমি জানতাম, আদম জাতীয় যে লুভ করনৌ সম্পর্কে আমি জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলে ফরমায় আদম জাতির মধ্যে ই পরিমাণ লোভ আছে, কিন্তু তারা লোভ করিয়া বরবাদির পথে যার গিয়া খেয়াল করেন না। আল্লাহ যেগুলা সম্পদ আল্লাহ দান করছে, ওগুলার মধ্যে যদি শুকরিয়া তারা আদায় করত, তারা কামিয়াব হয়ে যাইত। হয়তো বেশি লোভও বড়িয়া নষ্ট হয়ে গেছে গিয়া, তারা যদি শুকরিয়া যদি আদায় করিলাইতো, তে তারা কামিয়াব হয়ে গেল। বুখারী শরীফের একটা হাদিস আনছেন, ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহ ফরমায় মানুষ মারা যাওয়ার পরে মানুষের বেশিরভাগ তার মায়া থাকে দুনিয়ার জমিনের মধ্যে 2টা জিনিসের লাগিয়া, সব থেকে বেশি মায়া থাকে 2টা জিনিসের লাগিয়া। মারা যাওয়ার পরে 3টা জিনিসের মধ্যে 3টার মধ্যে একটা কবর যায়, আর 2টা গিয়া রাস্তাত গিয়া ঘুরিয়াই হয়। ইয়া রাসূলুল্লাহ, কোন 3টা? নবীজি ফরমায় 1 নম্বর হইল গিয়া আমল, আমল তার কবর পর্যন্ত গিয়া পৌঁছিব। আর 2 নম্বরে তার আওলাদ মায়ার জিনিস যাইব কবরস্থান ঘুরিয়া আইজিব। আর তার সম্পদ যেটা আছে এটা কবরস্থান লইয়াও যাইতে পারত না, সারা কিন্তু দুনিয়ার জমিনও পড়িয়া রইব। মায়া সম্পদর লাগে না, আপনার আমারও গা আছে, কিন্তু সম্পদর লাগি তো মায়া থাকব। যদিও মায়া থাকে, এমন মায়া হইতো না যে সম্পদে আমারে নামাজ থেকে বিরত করিলায়, যে সম্পদে আমারে মসজিদ ফাউরাইলায়, যে সম্পদে আমারে মহল্লাদারি ফাউরাইলায়, মইতর জনাজা ছাড়াইলায়, প্রতিবেশীর দারলোয়া ছাড়াইলায়, খালি নিজে ব্যস্ত 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 ব্যস্ত
খালি দুনিয়ার লোভ পড়িয়া বরবাদ হয়ে যায়, ইলা যদি যাইতে আমি ধ্বংস হয়ে গেছি। আমি মরিয়াললে বাজে জনজাতও আইতা না মানুষ কইবা ই মানুষ কোনোদিন যাচ্ছি জনজাত বেশ আইন না, ই মানুষ মসজিদও বেশ সম্পর্ক রাখইন না, ই মানুষ প্রতিবেশী মানুষের লাগি ভালো ব্যবহার রাখছইন না, ই মসজিদে এই আল্লাহর বন্দা আল্লাহর ওয়াস্তে রাস্তাঘাটে খয়রাতও করছইন না, বেশ মসজিদও দিছইন না। মরিয়াললে মানুষে আফসুসও করতো নাই। দুনিয়া দুনিয়া কয়া যদি দুনিয়ার যদি লুবর মধ্যে যদি আপনার আমার পড়ি যায়, যার কারণে বিশেষ করিয়া এই জিনিস আমরা খেয়াল করতাম, মরার পরে আসাও খালি আমল যাইব, এই দুইটা জিনিস আওলাদ আর সম্পদ দুনিয়াত রয়ে যাইব। এই দুইটা জিনিস আর নিতাম পারতাম না। তবে মায়া থাকতো, ইলা মায়া হইতো না যে জনের কারণে সম্পদের কারণে লালসর কারণে সারা ছাড়ি দেই, আল্লাহর রাস্তার আমরা ছাড়ি দিই, ছাড়লে আমরা কিন্তু বরবাদ হয়ে যাব। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। আল্লাহ কইতরা বন্দারে ইয়াকিন বিশ্বাস রাখিয়া তোমা তানোর দিল দিয়া তুমি তান ওগুলা মানো। যদি আমি আল্লাহর এই আহকামগুলারে মানিলাও বুঝিলাও, তখন তুমি তান দুজক তোমা তানোর চৌকে তুমি তান দেখতে পাইবাই। অর্থ হইল কিতা, আল্লাহর আজাব মানুষে যদি ডরাই যায়, চোখ মুজিলে দুজকর কথা ডর আইব, দুজক এখান মনে করবো দেখি আর ও আল্লাহ আগ্নিত আমি জ্বলিমু, ওখান আল্লাহ কইতা তুমি দুজক তোমার চৌকে তুমি দেখতে পারবা। কিন্তু জানিয়া রাখিও রে বন্দা, আমি আল্লাহ যাতে কই আর সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইয়ার কিয়ামতের দিন তোমাদের রে সওয়াল আমি কর্ম প্রশ্ন কর্ম, তোমাদের নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে প্রশ্ন কর্ম। নিয়ামত সম্পর্কে আল্লাহর যাতে ঘোষণা করছেন, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন আল্লাহ কিয়ামতের দিন গোটা বদন তো আমরার নিয়ামত, হাত এক নিয়ামত, হাত না থাকলে হাতর কতটুক কদর বোঝা যায়, ফা ও নিয়ামত, গোটা শরীর আমরার নিয়ামত। তিনটা নিয়ামত সম্পর্কে আল্লাহ প্রত্যেকের প্রশ্ন করবা কিয়ামতের দিন, কিন্তু জবাব আসত নাই, সব আল্লাহ বন্ধ করে দিবা। কিন্তু কোন তিনটা নিয়ামত দিয়ে আল্লাহ প্রশ্ন করবা, ও তিনটা হইল মেইন। এক নম্বর হইল আইনুন চোখ, উজুনুন খান, লেসানুন জবান। এই তিনটা জিনিস আল্লাহ প্রশ্ন করবা, তোমার নিয়ামত আমি দিছিলাম, এই তিনটা নিয়ামতের কতটুকু শুকরিয়া আদায় করছ, আর এই তিনটা জিনিস কোন কোন কাজে তুমি ব্যবহার করছ। যেমন চোখ দিয়ে বালা জিনিস দেখা, মসজিদ দেখিয়া মাশাল্লাহ, অমুকর দৌলত দেখিয়া মাশাল্লাহ, মিয়াসাব বহুত দিন রইছেন মা আমরার মসজিদও মাশাল্লাহ, আমরার গাঁত পয়েন্টে বদবালে এক কাম করছেন মাশাল্লাহ। চোখ দি দেখিয়া বাদ নজরে চাওয়া না, ও যদি বাদ নজরে যদি চাই বুড়া লাগে, তে আমার এই চোখকে বুড়া জিনিসের দিকে অগ্রসর হয়ে গেছে। কিয়ামতের দিন আল্লাহ ও চোখ সম্পর্কে প্রশ্ন করব, চোখ দি কতটুক তুমি বালা জিনিস বাদ বালা পরিচয় করছো, বালা জিনিস দেখছো। কোরআন শরীফ তুমি দেখছনি চাইছনি, বালা নজরে মসজিদর বাই চাইছনি। তোমারে আমি চক্ষু দিছিলাম, চোখ যদি খালি খারাপ রাস্তার মধ্যে ব্যবহার করো আল্লাহ ধরে রাইব। যুব সমাজ ভাইয়ান যারা আছেন বর্তমান সময়ে মোবাইল যারা চালাইতে একটু কন্ট্রোলে চালাও রে ভাই, দয়া করিয়া এক গোড়া ভাইয়ানতে অধিকাংশ মোবাইল চালাইতরা, মোবাইলে আপনার বাদ দিত না, খানি দিত না বাইরে, অযথা সময় নষ্ট করিও না। একদিন আইব খান দিবাই আজারি করবাই, তোমার রোজির সময় তুমি হাঁটাইতরা, জীবনে মেহনত করো, আল্লাহর ইবাদত বন্দেগি করো, আল্লাহরে খুঁজো, আর টাকা পয়সা কামাইবার চেষ্টা করো। অযথা সময় মোবাইল হাঁটাইয়া লাইফ বরবাদ করিও না। মাশাআল্লাহ, আল্লাহর এক বান্ধে দিছেন 100 টাকা মসজিদ, আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর করক্কা। 2 নম্বরে আল্লাহ দিছেন খান, খান দিয়ে বালা জিনিস শুনতাম আমরা। এক গুরুর খান এখানে কোন মুখা তোলা নেই, গাঁর ফটো সকালে বইয়া 2 ঘন্টা খালি ফরর মাত ইলা হাসিনা এক গুরু। মসজিদের বিপক্ষেও মাত আছে, অমুকের বিপক্ষেও মাত আছে, দেশের বিপক্ষেও মাত আছে। এইভাবে ফরর মাত, ফরর নিন্দা, এইভাবে খান যেমনে দিয়া লাগলাম, আরেকজনে হইতে থাকলাম, জবান এমনভাবে ছাড়িয়া দিলাম, মারতে মারতে হই যায় আর কোনো মুখর হিসাব নাই। শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো,
তোমার মা তেগান মুখের মধ্যে তুলিয়া তুমি চিন্তা করিয়া সেই মা তেগান তোমার জীবনে ছাড়ো। আল্লাহ জবান এক নিয়ামত দিছ, ইকান দি যদি জবান দিয়া যদি অধিকাংশ ফরর মাত ফরর গিবত গিল্লা নিন্দা যদি করিয়া যদি তাকি আল্লাহর বন্দেগান আমি খালি গুনার কাম করলাম, খালি জীবনে গুনার কাম করলাম, বালা খাম আমার জীবনে আমি করতাম পারছি না। এর কারণে জবান খেয়াল করতাম, চেষ্টা করতাম বালা কাম, কোরআন শরীফ তিলাওয়াত করেন, একজনের প্রশংসা করেন, বালা এক মাত দিয়ে সাহায্য করেন, আল্লাহর ঘরের মাত দিয়ে সাহায্য করেন, দিনই এক প্রতিষ্ঠান মাদ্রাসা চলের ওখানের এক মাত দিয়ে সাহায্য করলেও এক সৎকা, আপনি আমি সওয়াবের অংশীদার হইলাম। খান বালা জিনিসও ব্যবহার করতাম, চোখ বালা জিনিসও ব্যবহার করতাম, চেষ্টা করতাম। সময় বিশেষ ব্যতিক্রমে চোখ ফাতারে গেছে, বাদে চোখ ঘুরাইতাম, তৌবা তিল্লা করতাম, আল্লাহ আপনারে আমারে হেফাজত করত। এর জন্য বিশেষ করিয়া দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার সাহাবী হযরতে আবুল হাশিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলা। দেখেন এই সাহাবী কতটুক আদবওয়ালা চরিত্রওয়ালা একজন সাহাবী ছিলা। জিন্দেগির মধ্যে একদিন হযরতে আবু বকর আর ওমর, অনেক হাদিস আছে খালি দেখা যায় আবু বকর আর ওমর রাসূলুল্লাহর সঙ্গে আসলা, কারণ নবীজি অনেক সময় কইতা আমার সঙ্গে আবু বকর আর ওমর বলে এখানে বলে সপ্তাহে মায়ার সাহাবী, এরা হাদিসের রিওয়ায়াত বেশি করছেন। আর বিশেষ করে এই সাহাবী ওখানে আবু বকর ওমর নবীজির পাশে মদিনা শুইয়া আছেন। আবু বকর ওমর একদিন রাসূলুল্লাহর সঙ্গে ওই সময় গিয়ে সামনে গেলা, আল্লাহর রাসূলে কইলা চলো, বলে ইয়া রাসূলুল্লাহ কই যাইতাম? নবীজি ফরমাইলা চলো তুমি তাই একটা দেখবা, আমরা কই না আও একটা দেখবা, কিছু জিনিস দেখবা, দেখে উপলব্ধি করবা, তুমি তাই দেখে একটা উপলব্ধি করতে পারবা, কিছু জিনিস দেখবা, আমার লগে চলো। সাহাবী হলে আল্লাহর রাসূলের কথা শুনছেন, উত্তর আনা দিলাইছ। আল্লাহ রাসূলের সঙ্গে গেলাম, কতটুক যাওয়ার পরে আবুল হাশিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী তান খাজুর বাগানের মধ্যে গিয়া উপস্থিত হইছে। গিয়া আল্লাহর রাসূলে খাজুর বাগানে একটা গেট আসলো, গেটের মধ্যে গিয়া আওয়াজ দিছেন। প্রথমে আওয়াজ দিলা, কোনো আওয়াজ উত্তর আইছে না। সেকেন্ডে সালাম দিছেন, কোনো উত্তর নাই। দুই তাকি তিনবার সালাম দেওয়ার পরে রাসূলুল্লাহ অবাক হয়ে গেছেন, চিন্তিত হয়ে গেছেন। গিয়া হঠাৎ দেখেন একজন মহিলা মানুষ মানে বাগানের দরওয়াজা মানে গেট খুলছেন। এই নেই লাগে আবুল হাশিম আনসারীর একজন মা জননী এই বাইরে এখন ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার বাড়িত আমরার বাগান তশরিফ আনছেন, আমরা বুঝিয়ার, আমি নিজে বুঝিয়ার, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জবাবটা আমি আস্তে আস্তে দিয়ার জুড়ে দিয়ার না। বলে খেনে গমা, বলে আমি খবর পাইছি, শুনছি আল্লাহর রাসূলে বা কোনো মানুষে যদি কোনো জায়গাত গিয়া কোনো বাড়িত গিয়া যদি সালাম দেয়, সালাম দিলে এই বাড়ির মধ্যে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। ইয়া রাসূলুল্লাহ আপনি আমরার বাগানও আসিয়া বাড়িতে আসিয়া সালাম দিতরা, আমি মনে করি আর বাড়িত খালি আল্লাহ বাগানও খালি রহমত নাজিল করবা। সুবহানাল্লাহ। কতটুক নবীদের প্রতি মহব্বত আর কতটুক আকিদা বিশ্বাস, যে এই নসিহত শুনিয়া কইতা নবীজি আমরা বাড়িতে সালাম দিতরা, বেশ করি দেখবা, যতবার দিবা অত ফায়দা বেশ। তখন নবীজি শুনিয়া আবু বকর উমর কইলা শুনছনি এক জিনিস বুঝবাইছে? বলে জি হয়। বলে আমার হাশিম আনসারী কয়, মা জননী উত্তর দিলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছেলে ওদিকে যেমনে আপনারা শুনছেন আমি ওদিকে অগ্রসর হয়েছি, সেই দিকে গেছেন আপনারা লাগি খাওয়ার দ্রব্য আনাত মেহমান নওয়াজির লাগিয়া। আবুল হাশিম আনসারী কি করলা, বাগান থেকে জলদি খাজুর আনিয়া আল্লাহর রসুলের সামনে আনিয়া হাজির করলা। রসুল্লাহ সামান্য খাইছন, সাহাবিয়কলে খাইছন। আল্লাহর রসুলে কইলা আবু বকর উমর দেখছনি আমার হাশিমর মেহমানদারি? বলে জিয়া রাসূলুল্লাহ। এই ঘটনা আনার উদ্দেশ্য হইল কিতা, যে রসুল্লাহ কইসন তুমি তাই মাঝে মধ্যে হাঁটিও ঘুরিও, উপলব্ধি হইব, জ্ঞান বাড়িব। আজকে আমরা এই ভারতবর্ষের মধ্যে আসাম রাজ্যে করিমগঞ্জ জেলা আমরা এক জায়গায় অবস্থিত, এক জায়গাতে আমরা আছি, কিন্তু আমরা মনে করি আর আমরা রোহানু মনে শুনা ওলারানি এক গুড় কয়ার ইতা কত শান্তি, কিরা লাগাইলে ওর আর সদু লাগাইলে ওর হইয়ার নানি, আগর গাছ রহিয়া রর,
ও তো শেষ। আর আমরা কত সুন্দর চলি আর আল্লাহ হইয়া জি না আল্লাহ কইতা কুল সিরু ফিল্লাহ, তুমি তাই জমিন ঘুরো, জমিন সফর করো। জমিন যদি ঘুরো, আল্লাহ কইতা ফর এত কইসন, আল্লাহ কইতা জমিন যদি ঘুরো তে জমিনও সত্য মিথ্যা তা যাচাই করতে পারবা, জমিনও অনেক জিনিস দেখে উপলব্ধি করতে পারবা, অনেক জ্ঞান তোমার বাড়িব। তুমি তোমার এরিয়া ছাড়িয়া বাইরা কিছু ঘুরাত যাও, গেলে দেখবা আজকে তখন আমরা বরাকবেলির যারা মানুষ আছি ও দিল্লি উত্তরপ্রদেশ রামপুর গেলে দেখবা হেরার ইমানে আর আমরার ইমানে কত বেশ কম, কত বেশ কম, কত শক্ত ইমানদারি তার মানুষ। আমরা তো ইমান আনছি, ইমানদার আমরা দাবি করি আর মুসলমান, কিন্তু বহুত ব্যাপারে আমরা অনেক দুর্বল লড়খড়া। তে দিল্লিত না গেলে ই লড়খড়া এখানে আমরা তো বুধবাইলাম অন্য খঞ্চা জি না বুধবাইলাম না। আমরা দেশের কিছু মা বই নকল কিছু দেশের বাইনতে দেখছি ভ্রমণ লইয়া যান, বিভিন্ন জায়গাত যায় গিয়া ঘুরি আইন, কিন্তু আপনি রাজস্থান যান আমাদের হিন্দিভাষী মহিলা হলাসন, দিল্লিতে যান কিছু মহিলা হলাসন, এরা দেখলাম যদিও ভ্রমণে যায় ঘুরাত যায়, বড় বড় ওলিদের মাজারও গেলে তারা নিশ্চিন্ত বসে না, তারা আল্লাহর কালাম কোরআন শরীফ তারা তিলাওয়াত করে। আমি নিজে দেখলাম পুরুষ লোকরা তারা কোরআন শরীফ তিলাওয়াত করে, তারা অযথা সময়টারে খাটায় না, নষ্ট করে না। গেলে দেখবা তারা বিশেষ করিয়া বাইরা রাজ্যের মধ্যে গেলে অনেক জিনিস অনুভব করা যায়। এরা মানুষে কি করে দিনে ইসলামের প্রতি কতটুক তাদের মহব্বত, নবীজির পয়দাইশর মাস মাহে রবিউল আউয়াল, নবীজির পয়দাইশর তারিখও তারা কতটুক খুশি করে। আজকে আমাদের বিশ্ব নবীর জন্মর তারিখ, বিশ্ব নবীর জন্মর দিন, যে নবীরে যদি আল্লাহ জমিনের মধ্যে পাঠাইতা না তাহলে এই কুল কায়নাতে আল্লাহ সৃষ্টি করতা না। এর কারণে নবীজির পয়দাইশর দিন দে তারা বড় আনন্দ করে ফুর্তি করে, এদিন বেশ বেশ করিয়া তারা আল্লাহ রাস্তাত খয়রাত করে, কত মহব্বত তারা নবীজির প্রতি। কোরআন শরীফ কিনিয়া হাদিয়া দেন, কোরআন শরীফ তিলাবত করেন। কোরআন শরীফ তিলাবতকারী যে গুবাল্লা ঘুরে বাইরে নিয়ে প্রতিযোগিতাত নিয়ে অংশগ্রহণ করার ইতার প্রতি তারা বহুত আগ্রহী। বড় বড় প্রতিযোগিতা করে, বড় বড় কনফারেন্স করে, বড় বড় সেমিনার করে। হেরা ইতাত গিয়ালে ইতা দেখলে বুঝায় আমরা বহুত দুর্বল, বহু দুর্বল। এর কারণে জমিন কিছু গুড়ার প্রয়োজন আছে। এখন পয়সা করি নাই তো পারতাম না, পয়সা করি যারা আছে না থাকলেও চেষ্টা করতা কিছু দেশ ঘুরিতা, ও ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে বলে দেখছেন না নি খেসির মধ্যে বেশ কম ধরিলে। আজ যদি আমরা করিমগঞ্জের মানুষ হাইলাকান্দি খেসি করি, তে হাইলাকান্দির মানুষের লাগে আমরা মিলিয়া চলা লাগবে না বলে না, বা আমরা এরা কুটুম হইলা হেরা জেলা খাই ওলা আমরা খাওয়াইতাম বলে না। আর হেনতেন কইবা করিমগঞ্জের মানুষের জেলা খাই ওলা আমরা খাওয়াইতাম। ও দেখা দেখি খেসি করা একটা জিনিস পরিবর্তন হয়ে যায় না, হয়ে যায়। শিলচার গেলে দেখা দেখি অনেক জিনিস পরিবর্তন হয়ে যায়, অন্য না। তেওয়ালা দেশ ঘুরিলে কিছু জায়গাত গেলে বড় বড় জায়গাত গিয়া পৌঁছিলে, বড় সুহবতের মধ্যে গিয়া পৌঁছিলে আপনার আমার কি তো হইব, অনেক জিনিস পরিবর্তন আইব, অনেক জিনিস জানতাম পারমো, শিখতাম পারমো। আমরা দেশ দেখক আলিমহল আসদ ভারতবর্ষের মধ্যে আমরা সিনিয়র না, আমরা যেহেতু বাংলাভাষী আলিমহল সিনিয়র, কিন্তু আমাদের সেই ভারতবর্ষে উত্তরপ্রদেশ, দিল্লি, রামপুর ইতাত গেলে দেখবা, মহারাষ্ট্রের মধ্যে রাজস্থান, গুজরাটে গেলে দেখবা এত বড় বড় একজন উলামা হলাসন, মুফাসসিরিন হলাসন, আমরা নাম জানিয়ার না শুনিয়ার না, যার কারণে আলিম অকলর অভাব নাই। আর তাদের আলিমদের কতটুক সম্মান এবং শ্রদ্ধা গেলে অনুভব করা যায়। এটা জিনিস আমরা দরকার, যার কারণে বিশেষ করিয়া খুশি হইলাম শুনিয়া আপনারা ইকানো সারাই মেহনত করিয়া সবর সহযোগিতায় কুরআন শরীফ তিলাবত শোনার লাগিয়া লেজা দিয়া, মানে সুর দিয়া লেজা দিয়া, এক একজন কারি সাবর, লক্ষ্ণৌর কারি সাবর এক লেজা, মক্কি কারি সাবর এক লেজা, হ্যাঁ, আবু সুদাইস কারি সাবর, ইমাম সাবর তান যেন ফড়ার একটা সুর, ইলাও প্রায় সুর দরিয়াও ফড়া আছে। এই যে সুদাইস সাবর ফড়ার লেজায় ফড়া, এইভাবে যে এক একটা লেজা দিয়া কোরআন হলে ফড়িবা, ইটা ফড়া আমরা শুনতাম। কোরআন শরীফ তিলাবত শুনলে মানুষের দিল
মানুষের দিলটা নরম হয়, দিলটা তাজা হয়, মরা দিল জিতা হয়। এর কারণে দয়া করিয়া খাস করিয়া সারায় আমরা মনোযোগ দিয়া আজকে কোরআন শরীফ খান আমরা তিলাওয়াত করতাম। আর নামাজের প্রতি আমরা আগ্রহী হইতাম। মসজিদের প্রতি মাশাল্লাহ আজকে দেখো তুরানগর গ্রামের মসজিদের হাল কিলা আসলো আর আইস কিলা হইছে। আই মসজিদের ভিতরে কত সুন্দর আপনারা প্রোগ্রাম করতে পারডা, কত সুন্দর প্রোগ্রাম করতে পারডা। সামান্য কাজ বাকি রয়েছে বাইরে দিয়া, আর কত সুন্দর কাজ হয়েছে। শুক্রিয়া আল্লাহ যেন অতখান করাইছে, মসজিদ সুন্দর করে বানাইছ। ই একটা আপনারা ফায়দা পাইবা, মসজিদের একটা রুহানি নেক দোয়া পাইবা। যার কারণে মসজিদ খালি সুন্দর বানাইলে হইতো না, মসজিদের জমাতের প্রয়োজন আছে। মসজিদের খোরাক হইল গিয়া জমাত। যদি কেউ জমাত তাকে বিলকুল বঞ্চিত থাকে, মসজিদের প্রতি বিলকুল খেয়াল থাকে না, লক্ষ্য করে না, মসজিদের কোনো ক্ষতি হইতো না, বরং তাইন পিছে করবা তান ক্ষতি হইব। যেইন মসজিদের ক্ষতি করবা তান জীবনে ক্ষতি হইব, যেইন মসজিদের এহানতি করবা তান জীবনে বড় বড় খারাপ জিনিস সম্মুখে দেখা দিব, তান বরবাদির পথ হয়ে যাব। এর কারণে আল্লাহর ঘরের অংশ মসজিদ, আল্লাহর ঘর, এখানোর ক্ষতি করতাম না, বরং জীবনে ওখান আগুইয়া দেওয়ার চেষ্টা করতাম। এখানোর লাগে দিলি মহাব্বত রাখতাম। মসজিদের কিছু কাজ অসম্পূর্ণ আছে, সারা চেষ্টা করতাম। আর বিশেষ করে জামাতের প্রতি সারা খেয়াল করক্কা। বাড়িয়ে ঘরে মা বোন যারা আসন, মা বোন হলে নমাজ এমনিও বেশি পড়েন, তবে কিছু সংখ্যক মহিলা হলে যদিও অবহেলা করেন, নমাজের প্রতি খেয়াল করক্কা। কোরআন শরীফ তিলাওয়াতের জন্য বাচ্চান্তরে আদেশ দেখবা। প্রত্যেক মুসলমানদের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাব। মা বোন হলে 24টা ঘন্টাত 10 মিনিট সময় বার করেন না, 10টা মিনিট 24টা ঘন্টার মধ্যে রাত বাচ্চান ঘুমানির পরে 10টা মিনিট যদি কোরআন শরীফ তিলাওয়াত করা যায়, বাস কামিয়াব হয়ে গেছেন গিয়া। 10টা মিনিট সময় বার করা প্রত্যেক দিন কোরআন শরীফ তিলাওয়াত করার দেখবা। প্রত্যেক মুসলমানের ঘর দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত আরম্ভ করক। প্রত্যেক মুসলমানের ঘর দাইম করিয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করক, দেখবা ইনশাআল্লাহ গরিবী আল্লাহ দূর করব। অভাব কি জিনিস আপনারা বুঝবাইতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক দেখবো। আমি ও এলাকার এক ব্যক্তি, নগণ্য ব্যক্তি আমার দাওয়াত করছেন আপনারা দেশের ছেলেরা গিয়া। কয়জনে কইলা হুজুর সামান্য সময়, আজকে তো আপনারা মেইন প্রোগ্রাম বাকি রয়েছে, সামান্য সময় আমি চতুর্দিকে আমি ঘুরাইয়া আলোচনা করছি। খাস করে বিশেষ করে কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, তোরা নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করছি। আল্লাহ আমরা প্রত্যেকের নামাজ এবং কোরআন পড়ার তিলাওয়াত করার আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হক আল্লাহুম্মা আমিন। 100 টাকা এক মহিলা দিয়েছেন, আল্লাহ তার সৎকারে কবুল করক। আর কেউ যদি দেনেওয়ালা তখন মসজিদের ঘর আল্লাহ আসতে দেনতে সৎকার লইমু আর দোয়া করলেমু ইনশাআল্লাহ। আর আমি দোয়া করিয়াও আপনার কাছ থেকে বিদায় লইলেমু, নমাজ আগুইয়া পড়িম। আমি ফার্ম বাসাত মাগরিব পড়ার কথা। আজ ফার্ম বাসাত এক প্রোগ্রাম মহরম উপলক্ষে, আপনার বুখারি খতম, এর বাদে বয়ান, আমার দাওয়াত আগর হনর রাখা। মাশাআল্লাহ। আপনার নাম? আব্দুল মালিক সাহেব দিছেন 100 টাকা। আচ্ছা, এগুলো তাইন দিছেন আমারে। আল্লাহ আব্দুল মালিক সাহেব দিছেন। আপনার নাম? HM হয় ময়না মশাবের ছেলে তাইন দিছেন নাবাদ দেয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তার নাম কি? আব্দুল আজিজ সাহেব না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার আব্দুল আজিজ ভাই দোয়া চাইছেন। আপনার বাংলাদেশের বিখ্যাত মুফাসসির হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাহেবর লাগেন দোয়া চাইছেন, 500 টাকা দিয়েছেন। তাই বাইরা তখন আল্লাহ খাস করে তার সৎকারে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। যে মকসুদে দিয়েছেন আল্লাহ তার মকসুদের পুরা করো, সব খানা ইনতা নিয়ে খাস করি আল্লাহ বিশেষ করে দিলওয়ার হোসেন সাহেবের রুহে আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও সব হোক আল্লাহুম্মা আমিন। আজান করে ওটা ফোন দেখি। আচ্ছা, আমি কইছি 10 মিনিট আগে বিদায় লইল। আমি শরম পাইলে মই হিনো মাগরিব বাদেও প্রোগ্রাম তো ফত আগুয়াইলে বা গান দাইবা বা নিলাম বাজারে গিয়ে নমাজ পড়িমু। আর ইনো নমাজ পড়ি যাওয়াত লাগলে আন্দাই রয়ে যাব 7টা বাজে বাদে খুন জামও পড়মু।
তাহলে আমি কইছি 10 মিনিট আগে বিদায় লইলি আমি ফার্ম বাসার যাইতাম হিনুওয়ালা মহরমের প্রোগ্রাম আর খতমও আছে মাগরিবর তো সব পৌঁছার লাগে অর্ডার আল্লাহ তো যা আমি আলোচনা করছি আল্লাহ আমারে আপনার তোর আমল করার তৌফিক দিত আর আপনারও আমার লাগি দোয়া করবো ইনশাল্লাহ আমিও দোয়া করবো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়া মোল্লা দিন اللهم من اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বড় মকবুল এক সময় ইয়া আল্লাহ বাদ আসর আর মাগরিবর আগ মকবুল সময় এক জমাত মানুষ লই আপনার কাছে দোকান হাত রে বাড়াইছি ইয়া আল্লাহ আয় আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও কোরআন তিলাওয়াতের নেক এক মজলিস আয়োজন করছেন আল্লাহ এই মাহফিলটি আপনি কবুল আর মঞ্জুর ফরমাও যতই মাহফিলের সাহায্য সহযোগিতা করছেন তামামর সৎকারে কবুল ফরমাও এই মুহূর্তে যতই মসজিদের ঘর আল্লাহ সাহায্য করছেন সৎকার করছেন কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ তামামর সওয়াবের হাদি আল্লাহ আমরার নবীজির খেদমত পৌঁছাইয়া দেও দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আপনার হাবিবার দরজারে বুলন্দ করো আবু বকর উমরের দরজারে বুলন্দ ফরমাও আলী উসমানের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ শুহাদা বদরিন উহুদ খন্দক কারবালা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দরজাতে বুলন্দ করো ইয়া আল্লাহ আল্লাহ বিশেষ করে আল্লাহ কারবালার প্রান্তরে যারা শহীদ হয়েছেন আল্লাহ শহীদ হকলর দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ বিশেষ করে এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগান্ডে মাফ করিয়া দেও আল্লাহ জিন্দা হকলর নে কামল বখশি দাও সিলা রহমি পয়দা করিয়া দেও আল্লাহ প্রত্যেকের 5 ওয়াক্তের নামাজ রে আদায় করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ কিছু মানুষ নামাজ পড়তে গাফলতি করতে আল্লাহ আপনার যাতে হিদায়ত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ এই মসজিদে জমাত দিয়ে আবাদ করিয়া দেও আয় আল্লাহ যত কাজ অসম্পূর্ণ আছে আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য খান্তা করো ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ বিশেষ করে আপনার কাছে বিকমাঙ্গের যত বন্ধ হলে দিলি নেক ইরাদা নিয়ে মসজিদে এই মুহূর্তে সাহায্য করছেন তাদের দুনিয়া এবং আখিরাতের বালাই নসিব ফরমাও আল্লাহ আপনার এক বন্দার সৎকা দিয়া আমারও সৎকা দিয়া দোয়া চাইছেন আপনার আল্লাহ আপনার বন্দার হর আশারে আপনি পুরা করে দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন আল্লাহ আমাদের দেশে যত যুবক ভাইয়েন আছেন আল্লাহ বিদেশ বাড়ি রুজির তালাশে গেছেন আল্লাহ আপনি হেফাজতে রাখিও যেটা ভাইয়েন দেশ বেকার গুরিত আল্লাহ ইতারে রুজির সন্ধান মিলাইয়া দেও আমরার মুসলমানের আওলাদ রে আল্লাহ ড্রাগস সেবনকারী বানাইও না নেশাজাত জিনিস খানেওয়ালা বানাইও না রে ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার ভারতের জমিন আল্লাহ আপনি শান্তি দান ফরমাও বিশেষ করে আসাম রাজ্যে আপনি শান্তি দান ফরমাও আয় আল্লাহ ফিলিস্তিনের জমিন দিয়ে আপনি শান্তি দান করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বইনকলরে মাফ করিয়া দেও আয় আল্লাহ যে যুবকরা বড় পরিশ্রম করিয়া মেহনত করিয়া এই মাহফিলটা আয়োজন করছেন আল্লাহ তাদের জিন্দেগিরে আল্লাহ আপনি উজ্জ্বলা ফরমাও আল্লাহ এরারে আরো বেশি বেশি করি কোরআনের খেদমত দিনের খেদমত করবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ এই জমাত অসংখ্য মুরব্বী হল নজওয়ান মাসুম বেগুনা বাচ্চাই নাচন ইয়া আল্লাহ উলামা হল আসন যার বাসাইতে মায়া লাগে আল্লাহ তান খাতিরে দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।